সবাইকে স্বাগত। আসতে চলেছে একটা জমজমাট সিরিয়াল যার নাম ইক্কা দুক্কা। আমাদের খুব পরিচিত শ্রীময়ীর যে ছেলে, ছোট ছেলে ছিল, সবাই যারা দেখেছো শ্রীময়ী তারা সবাই মোটামুটি জানেন যে ডিঙ্কা ছিল শ্রীময়ীর ছোট ছেলে। তো ডিঙ্কা আর মোহরের যে মোহর সিরিয়ালের মোহর বলে যে ছিল অর্থাৎ সোনামণি, আর ডিঙ্কার আসল নাম সপ্তর্ষি। তো এই সোনামণি আর সপ্তর্ষির একটা সুন্দর জুটি আসছে এক্কা দোক্কা বলে একটি সিরিয়ালের মাধ্যমে। তো সেই সিরিয়াল হবে অবশ্যই স্টার জলসাতে। আমি যেমন স্টার জলসার সব রকম আপডেট দেওয়ার চেষ্টা করি, ঠিক তেমনই এটা একটা নতুন আপডেট। তো এইটা শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কবে থেকে শুরু হবে সেটা বলার আগে আগে আপনাদের জানিয়ে দিই যে এখানে ঠিক ঠিক কীরকম সিরিয়ালটা হতে চলেছে। তো সিরিয়ালটা হবে হচ্ছে যে দুজনেই তারা ডাক্তার ডাক্তার অর্থাৎ পড়াশোনা করছে, এখন তারা ডাক্তারি পড়াশোনা করছে, এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র তারা। তো এখানে তাদের নাম হয়েছে যথাক্রমে পোখরাজ এবং রাধিকা। তো তাদের একটা খুব টক্কর চলে সবসময়। তাদের শুধু এই টক্কর নিজেদের মধ্যে নয়, এটা তাদের 3 প্রজন্ম ধরে চলে আসছে। কেন জানি না এদের মধ্যে এই টক্করটা চলছে, সেটা ধীরে ধীরে সবাই বুঝতে পারবে। তো 3 প্রজন্ম ধরে 3 পুরুষের এই যে লড়াই, 2 পরিবারে, একটা পরিবার সেন পরিবার, একটা পরিবারে হচ্ছে মজুমদার পরিবার। তো এইভাবে তারা সবসময় চায় একে অপরকে জব্দ করতে। তো দেখা যাক কীভাবে রাধিকা জব্দ করতে পারে পোখরাজকে, নাকি পোখরাজ রাধিকাকে। তবে দেখা যাচ্ছে যে পড়াশোনাতে কিন্তু দুজনেই তুখোড়। রাধিকাও যেমন তুখোড় তেমনই কিন্তু পোখরাজও। রাধিকা পড়াশোনাতে ভীষণই ভালো। তার সাথে সাথে রাধিকা একদম ঠাকুরের কাছে গিয়ে যখন প্রণাম করছে তখন সে বলছে যে আমি যেন ওর মুখে ঝামা ঘষে দিতে পারি, মানে পরীক্ষার রেজাল্ট বেরোবে, সে পরীক্ষার রেজাল্টে যেন ও এত ভালো রেজাল্ট করে যাতে পোখরাজ একদম চুপসে যায়। অন্যদিকে পোখরাজও কিন্তু খেলাধুলো গান বাজনার পাশাপাশি পড়াশোনাতে যেমন বললাম যে ভীষণই ভালো, আর গান বাজনা এই সব খেলাধুলো এগুলো তো আছেই। সে ভলিবল খেলে, সে সুন্দরভাবে গিটার বাজিয়ে গান করতে পারে। তো এভাবেই চলে। তো তবে পরীক্ষার রেজাল্টের দিন কিন্তু একদম উল্টো হয়ে যায়। যে রাধিকা যে একদম মুখে ঝামা ঘষে দেওয়ার কথাটা বলছিল, ঠিক তেমনটা হয় না। দেখা যায় যে প্রথম হয় পোখরাজ আর দ্বিতীয় হয় রাধিকা। তখন পোখরাজ বলে ইচ্ছা করে রাধিকাকে শুনিয়ে যে সবাইকে যেন বন্ধুরা তাদের পোখরাজের ফার্স্ট হওয়ার আনন্দে মিষ্টি খাওয়ায়, আর সেই মিষ্টির জন্য যত টাকাই লাগে সেটা পোখরাজ দেবে। কিন্তু রাধিকার তো প্রচণ্ড রাগ হয়ে যায়। সে রাধিকা তখন সবার সামনে চ্যালেঞ্জ করে, বলে যে পরের বছর প্রথমেই হবে সে। সেন পরিবারে এবার দারুণ একটা সেলিব্রেশন চলে। কারণ হচ্ছে ও তার ছেলে, তাদের বাড়ির ছেলে ফার্স্ট হয়েছে। সেখানে একদম বিয়ার টিয়ার দিয়ে ভীষণ কেক ফেক কেটে দারুণ একটা সেলিব্রেশন হয়। তখন সেখানে সম্ভবত যেখানে দেখা যাচ্ছে একজন বয়স্ক ভদ্রলোক, তিনি জড়িয়ে ধরে বলছেন যে পোখরাজি যেন সমস্ত কিছু সামলায়, হসপিটাল তাদের যে কাজ, সেটার কাজ যেন ভালোভাবে সামলাতে পারে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ওরাও খুব বড় লোক। এদিকে মনমরা হয়ে বসে রয়েছে ডাইনিং টেবিলে রাধিকা। সেখানে ডাইনিং টেবিলে রাধিকার বাবা তাকে বোঝায় যে এই রেজাল্টটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে একটা ভালো ডাক্তার হওয়া। দেখা যাচ্ছে একদিনই হঠাৎ মুষলধারে বৃষ্টি এসেছে। রাধিকা একা একা পথ চলছে ছাতা নিয়ে, তো ছাতাটা হঠাৎই দমকা হওয়ায় উড়ে যায়। তখন সে ভিজতে থাকে। এবার দৌড়ে এসে তার মাথায় ছাতা ধরে তার একদম চরম শত্রু পোখরাজ। রেগে আগুন হয়ে যায় রাধিকা। সে শান্তভাবে থাকতে পারে না। সে চিৎকার করে বলে ওঠে পোখরাজকে, হাউ ডেয়ার ইউ। তো তখন পোখরাজ বলে যে হ্যাঁ, সে সত্যি এরকম ডেয়ারিং কাজ করতে মানে পারে বা করতে অভ্যস্ত। এইভাবে একটা কুলভাবে একটা উত্তর দেয়, আর খুব শান্ত গলায় বলে যে লড়াইটা জারি থাক, তবে এক ছাতার তলায়। তো বোঝাই যাচ্ছে এইভাবেই একে অপরকে সাহায্য করতে করতে কখন তারা যে প্রেমে পড়ে যাবে, আর কখন শত্রুতার থেকে যে চরম মিত্র হয়ে যাবে তারা, সেটা তো আস্তে আস্তে সিরিয়াল দেখতে হলে দেখলেই সেটা আস্তে আস্তে সিরিয়ালটা দেখলেই বোঝা যাবে যে কীভাবে এই ধারাবাহিকের যে মুখ্য নায়ক চরিত্র, এই ধারাবাহিকের যে নায়ক এবং নায়িকা পোখরাজ ও রাধিকা, কীভাবে তাদেরকে একে অপরের কাছাকাছি আনছে। আর এখানে রাধিকার দিদি হিসেবে যিনি রয়েছেন অপরাজিতা ঘোষ, আমাদের অতি পরিচিত মুখ। আর তার বাবার চরিত্রে রয়েছেন চন্দন সেন, উনিও খুব ভালো অ্যাক্টিং, খুবই দক্ষতার সাথে অ্যাক্টিং করেন। সেই জন্য এই সিরিয়ালটা আরও বেশি ভালো লাগবে। এছাড়াও আরও অনেকে রয়েছেন, যেমন পোখরাজের মা হিসেবে রয়েছেন ময়না মুখোপাধ্যায়, আর সুদীপ মুখোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, অশোক ভট্টাচার্যের মতো শিল্পীরাও কিন্তু খুব ভালোভাবে এই সিরিয়ালটি এগিয়ে নিয়ে যাবেন বলে বোঝাই যাচ্ছে। তবে এই মেগা সিরিয়াল কিন্তু আমাদের অতি পরিচিত লীনা গঙ্গোপাধ্যায় ম্যাডামেরই লেখনীতে তৈরি হয়েছে। নতুন কোনো মেগা সিরিয়াল আসছে, এইটা কিন্তু আমাদের মনে ভীষণভাবে একটা নাড়া দেয়। আর আমি তো ভীষণভাবে আনন্দ আমি তো ভীষণই আগ্রহ নিয়ে বসে আছি কখন এই সিরিয়াল আসবে এবং কখন আমি দেখবো আর আপনাদেরকে আপডেট দেবো। আপডেট পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সমস্ত রকম আপডেট পেতে থাকবেন। আর যারা দিল মিল গেয়ে দেখেছিলেন স্টার প্লাসে, এটা অনেকটা কিন্তু সেই সিরিয়ালটার কোথাও একটা স্মেল আমি পাচ্ছি, মানে অনেকটা সেটা মনে করিয়ে দিচ্ছে। আমি বলছি না যে একই সিরিয়াল, কিন্তু ওই যে দুজনের মধ্যে যে দুষ্টু মিষ্টি একটা প্রেম, অনেকটা আরমান মালিক ওখানে নাম ছিল, যে নায়ক ছিল সেখানে তার নাম ছিল আরমান মালিক, আর মেয়েটি ছিল রিদিমা, ওখানে নাম ছিল রিদিমা, রিদিমা বাসু। তো যতদূর আমার মনে পড়ছে, তো ঠিক আমার খুব ফেভারিট সিরিয়াল ছিল। তো যদি সেই সিরিয়ালটা মতোই এটা হয় তাহলে তো খুবই ভালো লাগবে। আমার মনে হবে যেন আবার সেই সিরিয়ালটা দেখছি। আপনাদের মধ্যে অনেকেই সেই সিরিয়ালটি নিশ্চয়ই দেখেছেন। যদি দেখে থাকেন, কে কে দেখেছেন আমাকে অবশ্যই জানাবেন। এখন তো অনেকে বলতেই পারে না যে এই সিরিয়ালটা হতো বা হ্যাঁ এই সিরিয়ালটা দেখতাম। বেশিরভাগই চিনতেই পারে না নামটা, কিন্তু আগে এই সিরিয়ালটা হতো, ভীষণই ভালো লাগতো। তারপরে স্টার ওয়ান চ্যানেলেও এই সিরিয়ালটা কিন্তু আবার দিয়েছিল, সেখানেও আমি দেখতাম। তো আপনারা কে কে দেখতেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো টাটা, পরে আবার আসবো নতুন আপডেট নিয়ে।